১৭টার বেশি আসন পায় নাই। আমাদের আমাদের দল বিএনপি যখন লেজে গোবর অবস্থা হলো সবসময় বিপুল ভাবে 4বার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছি। 1996 সালে অনেক লেজে গোবর অবস্থায় আমরা নির্বাচন করেও 120টি আসন পেয়েছি। তখন এই জামাতে ইসলামী আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই। এই তারা যদি মনে করে যে 2-3টি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায়, তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি কার্যকর, তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। পৃথিবীর কোথাও এরকম হয় না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ, যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি। সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স, বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। 17 বছর অনেক কষ্ট করেছি আমরা। সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে, জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এদেরকে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না। জনগণের সম্মতি প্রয়োজন, রাষ্ট্রের মালিক জনগণ। আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশকে সাজিয়ে নেই। তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচন আগে বলুক, জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। লক্ষ্য করেন একটি দল এনসিপি, তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এনসিপির এই সদ্য সাবালক এই ছাত্ররা তারা বলতে চায় যে এই শেখ হাসিনা সরকারের নাকি তারাই পতন ঘটিয়েছে। বিএনপি 588 জন সদস্য এই 1.5 মাসের সংগ্রামে জীবন দিয়েছে। এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার, তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার। কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো, এই এনসিপি তো সবাই ছাত্র, তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো, 100 ভোট পায় নাই ডাকসু নির্বাচনে। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেব না। আরে অদ্ভুত কথা। এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না, বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাআল্লাহ। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এই দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপরে 2-3টি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমরা দেশের সর্ববৃহৎ দল, রাজনৈতিক দল বিএনপি, আমরা কখনোই এটিকে সহ্য করব না। আজকে সারা আমরা জানি পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। এদের তো কোনো দেশ নাই, এরা এখন মাসির দেশে গিয়েছে, সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এত অত্যাচার, নিপীড়ন, মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই।